কাবা বাইতুল্লাহ সেজদার কারণ শুধু আলী আসার জন্য। জোরে বলেন। আদম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে ঘর বানানো হয়েছে, তওয়াফ চলছে, হজ চলছে, সেজদার হুকুম হয়নি। মাওলা আলী আসার পর দেখে দেখে মদিনাতে গিয়ে 16-17 মাস বাইতুল মুকদ্দাসকে কেবলা করে খালি তাকিয়ে আছে, আল্লাহ তুমি যে আলীকে পাঠালে, সে যে আমার পরে সকল মুমিনদের ওলি, তো ওলির ঘর কবে সেজদা হবে? আল্লাহ বলে আবার ঘর, বাস কাবা কেবলা হয়ে গেল সেজদাগাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু, যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু তাবাউল বাতিল। ওয়া এই কারণে তারা হকটা কেন বাদ দিয়েছে, হকটাকে ছেড়ে কেন দিয়েছে, হকটার পায়রবি করেনি, যে তারা বাতিলদের, তারা যে কুফরি করছে, বাতিলদের যারা বাতিলপন্থী তাদের ইত্তেবা করছে। তাহলে বাতিলপন্থী মানে মুনাফিকপন্থী, তাগুত, তাদের ইত্তেবা করছে। ওয়া আন্নাল্লাযীনা আমানু তাবাউল হাক্কা মির রাব্বিহিম, আর যারা ঈমান এনেছে নিশ্চিতভাবে যারা ঈমান এনেছে তারা তাদের রবের হকের পায়রবি করছে। যেটা বলেন। তাহলে আমার মুসলিম সমাজে 72 ফিরকা জাহান্নামী হওয়ার কারণ হলো রেজাল্ট করণ মোতাবেক 72 ফিরকা বাতিলের পায়রবি করে, জিদিয়াতের পায়রবি করে, আর এক ফিরকা আলী আহলে বাইত কারবালার পায়রবি করে। হক আমিও বলবো না, আপনিও বলবেন না, মোল্লা মৌলবী বলবে না, কোরআন কাকে হক বলছে দেখি, সূরা আল হজ। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, এই জন্য যে আল্লাহই হলো প্রকৃত হক। জোরে বলেন। হককে মাশাআল্লাহ বুঝে গেছেন, হক হলো আল্লাহ। তো আল্লাহ ওয়ালা সবাই 73 ফিরকা তো হক না, এখানেও সমাধান হয়নি। দেখেন যাচ্ছেন সিরিয়াল যাচ্ছে, এখনো সমাধান হয়নি। আসেন সূরা আল ইমরান 86 নম্বর আয়াত। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূল হক। আল্লাহ বলছেন ওই কওমকে কেমন করে হেদায়েত করব যারা ঈমান আনার পরে কাফের হয়ে যায়, অথচ তারা ওয়া শাহিদু আন্নার রাসূল হক, তারা রাসূলকে হক বলে মেনে নিয়েছে। তাহলে হককে, কাফের হলেও রাসূলকে হক মানছে ঈমান আনার পরেও। তাহলে আল্লাহ হক, রাসূলও হক, 73 ফিরকাও তো বলে রাসূলও হক, সমাধান তো হলো না। হক আল্লাহর ওসিলা, আল্লাহকে পেতে গেলে হককে পেতে হবে, হকের কাছে যেতে হবে। কথা বুঝতে পারছেন? কাহানি কেসা বললে বুঝে আসবে না। আমি আয়াতের এক একটা নোক্তা বলে যাব। কোরআনের উপরে আর কোনো ওয়াজ আছে? আমি কোরআনের নোক্তা বলে যাচ্ছি। বুঝতে পারলে বিরাট নিয়ামত, না বুঝতে পারলে কিয়ামত, কিচ্ছু করার নেই। ছাতা যদি থাকে, যতই সূর্যের ধূপ উঠুক না কেন, ছাতা ছায়া দেয়। যার ছাতা নেই তার মাথায় কিয়ামত হবে। গাছতলা খুঁজবে, মরুভূমিতে গাছ পাবে কোথায়? বিরাদরে মিল্লাত, দুটো হক হলো, আল্লাহ হক, রাসূল হক। আর একটা হক হুয়াল্লাযী আরসালা রাসূল, এটা সূরা তাওবা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি যিনি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি যিনি, অর্থাৎ আল্লাহ, তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন কিসের সঙ্গে? হেদায়েতের সাথে, ওয়া দীনিল হক, হক দিনের সাথে। তাহলে হক দিনের সাথে, দিন হক, দিন হক। দিনে সবাই আছে, দিনেও তো সবাই আছে। তোমার দিন কি? ইসলাম। ফয়সালা হলো না? ফয়সালা এখনো হয়নি। 73 ফিরকাই বলবে আমিও দিনে আছি, কি জি, হক দিনের সাথে। আর পরে আসছি, এখানেও বোধহয় ফয়সালা হবে না। ইন্না, এটা যে সূরা জুমার, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, হে নবী আপনার দিকে আমরা নাজিল করেছি কিতাব লোকেদের জন্য হকের সাথে। তাহলে কিতাবও হলো হক, কি জি, আল্লাহ হক, রাসূল হক, দিন হক, কিতাবও হক।
কার কাছে কিতাব নেই? সবার কাছে। ফয়সালা হচ্ছে না কেন? কোরআন বলছে ওয়ালা রাতাবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, শুকনো আদ্র ভিজা যা কিছু খুঁজবে কোরআনে পাবে। পাচ্ছি না কেন? আল্লাহ ফয়সালা করার জন্য একটা ডিসিশন দাও, কিছু একটা দাও, খুঁজে আনতে হবে। সূরা ইসরাইল, সূরা ইসরা বনি ইসরাইল ইরশাদ হচ্ছে ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযালা, কোরআন হকের সাথে নাজিল করেছি আর সে হকের সাথে নাজিল হয়েছে। কোরআনকে আমি আল্লাহ হকের সাথে নাজিল করেছি আর কোরআন নিজেও হকের সাথে নাজিল হয়েছে। তাহলে যখন কোরআন নাজিল হয়েছে তার সঙ্গে হকও নাজিল হয়েছে। জি কার করছেন? কোরআন কার সঙ্গে নাজিল হয়েছে? একটা দলিল দেখান। নবী পাক বলেছেন যে সাহাবার সঙ্গী কোরআন, কোরআনের সঙ্গী সাহাবা। আমার নবী বলেছেন ইন্নী তারিকুন ফীকুম সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি নাইয়াত তারিকা তাইয়ারিদ আলাইয়াল হাউজ। মুসনাদ ইবনে আহমদ হাম্বল থেকে পাবেন, মুস্তাদরাক আলা সাহিহাইন থেকে পাবেন, মুসলিম শরীফ থেকে পাবেন, তিরমিজি থেকে পাবেন, আবু দাউদ থেকে পাবেন, সিয়াসাত আর অন্যান্য মুহাদ্দিস থেকে পাবেন। হাদিসের পুরো রেলি লেগে গেছে, পুরো তুর্ক হাদিস। ও ভাইজান, আমার নবী যাওয়ার পূর্বে, পৃথিবী ছাড়ার পূর্বে, ওফাত নেওয়ার পূর্বে সাহাবাদের মাজবাতে দুনিয়াবাসীকে সম্বোধন করে, সাহাবাদেরকে সম্বোধন করে বলেছিলেন ইন্নী তারিকুন, আমি আমার তারকা ছেড়ে যাচ্ছি, আমি আমার যাহা কিছু আল্লাহর তরফ থেকে পেয়েছি সেইটা ছেড়ে যাচ্ছি। আল্লাহর নবী কি পেয়েছেন? আল্লাহর নবী আল্লাহ থেকে কোরআন পেয়েছেন, কিতাব পেয়েছেন, দিন উসুল পেয়েছেন। তাহলে যাহা পেয়েছেন আল্লাহর নবী পেয়েছেন, আল্লাহ থেকে কি দিয়ে যাচ্ছেন? ইন্নী তারিকুন ফীকুমুস সাকালাইন, আমি তোমাদের মাঝে দুটি একদম ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। একটি হলো কি ইন্নী তারিকুন ফীকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি, একটি হলো আল্লাহর কিতাব আর দ্বিতীয়টি হলো আমার বংশধর রক্ত বংশীয় আহলে বাইত। কোরআন হক, কিতাব হক, রাসূল আল্লাহ দিন হক। ফয়সালাকে দিয়ে দিছি। এতগুলো হককে কার সঙ্গে দিয়ে যাচ্ছে? যদি হকে হকে না মিলে, হক না হক মিলবে না, হকে হকে মিলবে, তাহলে হকগুলোকে সামলাবে, কোরআন সামলাবে, রাসূলকে সামলাবে, আল্লাহর দ্বীনকে সামলাবে, আল্লাহ জাসবাককে সামলাবে। সমস্ত দ্বীনের রাসূলের গাইডম্যান হলো আহলে বাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নী তারিকুন ফীকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি, আমি তোমাদের মাঝে দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। সাকালাইন দ্বিবচন, মানে এইরকম দুটো জিনিস, মানে কি বরাবর ওজন। মানে যেমন কোরআন পাক আহলে বাইত তেমন পাক। যেমন কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, আহলে বাইত নিজের তরফ থেকে না, আল্লাহর পক্ষ থেকে এসেছে। নবী কি বলছেন? যাহা কিছু আমি তার কাছে পেয়েছি আল্লাহর তরফ থেকে তোমাদের মাঝে দিয়ে যাচ্ছি, ছেড়ে যাচ্ছি। তাহলে এখানে সাহাবারা আগে না আহলে বাইত আগে? কোরআন আগে না পিছনে? কোরআন আগে। তো কোরআনের সঙ্গে যাকে দিয়ে যাচ্ছে আগে না পেছনে? আগে। তাহলে ইমামকে যদি পেছনে করে, মুক্তাদিকে আগে করে, সে ফিরকা ৭২ কে? মাওলা আলীর স্থানকে তুমি কোন নম্বরে নিয়ে যাবে? গড় করছো আমার কথা? অনেক মোল্লা বেরিয়ে গেছে, হাদিসে রেলি আছে। আরে আলী ঘরওয়ালা, সাহাবা দারওয়ালা, আলী দেনেওয়ালা, সাহাবা ভিক্ষা লেনেওয়ালা, আহলে বাইত দেনেওয়ালা। হ্যাঁ, আমি তোমাদের মাঝে দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। আমরাইন, খলিফাতাইন, অনেক হাদিস আছে, অত দিকে গেলে অনেক সময় লেগে যাবে। খালি এটা বোঝাবার জন্য হকটাকে ওসিলা। যদি তোমরা এই দুটোকে মজবুত করে ধরে থাকো, কাকে ভাই? আখের যার সব ভালো, নামাজ রোজা হজ যাকাত সবই দিয়েছে নবী। কোথাও বলেছে যদি এগুলো ধরে রাখো, নামাজ পড়লে নেকি হবে, এটা হবে, সেটা হবে, গুনাহ মাফ হবে। হ্যাঁ, অনেক হাদিস আছে। কিন্তু এখানে নবী কি বলেন? মূল কথা শুনেন। যদি এই দুটো কোরআন কিতাব আহলে বাইত দুটোকে ধরে রাখো মজবুত করে,
লান্তাদিল্লু, তোমরা গোমরা হবে না। জোরে বলুন, গোমরা হবে না। তারপর আর কি দলিল দরকার? আরে ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়নেওয়ালা, টুপি লাগানোওয়ালা মুল্লা, নবী মুস্তাফা কি বলছেন? এই দুটোকে যদি ধরে থাকো তো আজকে আমরা আহলে বাতের জিকির করি, শিয়ার ফতোয়া লাগাই। তোমার আহলে বাতের জিকির তো নবী করতে বলেছেন, সে কে? কাকে বলছো শিয়া? তুমি নবীকে লাগাও। মাওলা আলী আলাইহিস সালামের নাম বললেই যেন গা চিড়চিড় করে, জানি না কিসের দুশ্মনী। এমন একটা জামানা ছিল আলী নাম রাখলে গর্দান যেত, কিন্তু এটা সেই জামানা নেই। এখন কি বলবে? শিয়া। তুই বেটা যা বল, ও দেখলে আমার হবে না। আমি মঞ্জিলে যাব, গন্তব্যস্থলে যাব, পিছনে যদি 1000টা কুত্তা লাগে ঘিরে গো থেকে তাড়া করতে করতে আর মঞ্জিলে যাওয়া হবে, সন্ধ্যা হয়ে যায়, ফের ঘুরে আসতে হবে। অর্থাৎ তুই ঘোগা, আমি চলি। ঠিক আছে ভাই? একান্ত যখন আগে পড়বে ডান্ডা দিয়ে দেবো, পিছনে কে বকছে বকুক। মাওলা আলী পাকের শান। নবী যেখানে বলেছেন আলী ও মাল হক ওয়াল হক মালি, হক আলীর সাথে, আলী হকের সাথে। হায় 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 হায়, লাইয়া তরিকা তাইয়ারিদ আলাইয়াল হাউস। এই আলী আর হক দুটো আমার হাউজে কাউসারে আমার নিকটে আসা পর্যন্ত কেউ কারোর সঙ্গে আলাদা হবে না। তার মানে হক কে খুঁজতে গেলে আলীকে খুঁজতে হয়। যেখানে আলী আছে তো হক আছে। এ রাওয়াত সুনানুত তিরমিজি কিতাবুল মানাকিব, হাদিস নাম্বার বলে দিচ্ছি, অন্ধ থাকলে খুঁজে নাও। 3714 নাম্বার। আল মুস্তাদরাক হাকিম নিসাপুরি 4629। আল মুজামুল আওসাত ইমাম তাবরানী 5906। এই হাদিসটা আমি বললাম, নাম্বারটা এই জন্য বললাম যাতে সহজে খুঁজে নেয় কোনটা জালি আছে না সহি আছে না মৌজু আছে, একটু খুঁজে আমাকে রেজাল্টটা জানাবে। এই হাদিস পাকে কি বলছেন? আলী আলাইহিস সালাম খুদ নিজেই রওয়ায়াত করছেন। আনা আলী ইবনে আবি তালিব আলাইহিমা সাল্লাতু ওয়াস সালাম قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم رحم الله عليا اللهم ادر الحق ما هو حيث হযরত আলী আলাইহিস সালাম বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহ গো আলীর প্রতি রহম করো। হে আল্লাহ, আলী যেদিকে ঘুরে, আলী যেদিকে মোড় নেয়, তার সাথে সাথে হককে ঘুরিয়ে দাও। সুবহানাল্লাহ। আলী যেদিকে মোড় নেয়, আলী যেদিকে থাকুক না কেন, সেই দিকেই হককে ঘুরিয়ে দাও, তার সঙ্গী করে দাও হককে। কেজি আমি এতক্ষণ কি বলছিলাম মনে নেই, ভুলে গেছেন? আবার পূর্বে থেকে আসছি। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, নবী মুস্তাফা পেয়ে আছেন, তারপর বলছে ওসিলা খোঁজো। ওসিলা খুঁজতে গিয়ে দেখলাম যে নবী মুহাম্মদকে পেয়েও তারা হক পায়নি। নবী মুহাম্মদের কাছে আছেন, যেমন আমি একটু আগে আয়াত বলেছি, পুরোটা বলিনি। সূরা আলে ইমরানের 86 নম্বর আয়াত, না হ্যাঁ 86 নম্বর আয়াত। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না আর-রাসূল হাক্কুন ওয়া জাহুমুল বাইয়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বড় আফসোস করে বলছেন, আরে ওই কওমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে যারা ঈমান আনার পরেও কাফের হয়ে যায়। ইস, ছোটটা কথাটা খুব মনে হয় গুরুত্ব দিল না। এই আয়াত আপনাকে বলেনি, আমাকে বলেনি। যারা নবী মুহাম্মদের সান্নিধ্য লাভ করেছিল অধিকাংশ কম। আয়াত তখন নাজিল হয়েছে যে নবী মুহাম্মদের উপরে ঈমান এনেছে, তার পিছনে নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, সবকিছু করছে। তারপর আল্লাহ সন্দিহান হয়ে বলছে ওই কওমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে যারা ঈমান আনার পর কাফের হয়ে যায়। ঈমান এনেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ রোজা হজ যাকাত সবকিছু করার পরেও কাফের হয়ে যায়। এটাও কি খুব কঠিন ওয়াজ করছে নাকি? হ্যাঁ, তাহলে ঈমান আনার পর তখন নবীর সান্নিধ্য লাভ করে যদি কাফের হয়ে যায়, তা আজকের মোল্লা মৌলবি কোথায়? নবীর কাছে সান্নিধ্য লাভকারীরা তারা যদি ঈমান আনার পরে হককে না এড়িয়ে যাওয়ার জন্য, হকের বিরুদ্ধাচরণ করার জন্য কাফের হয়ে যায়, সার্টিফিকেট কে দিচ্ছে কাফের আমি বলিনি,
অনেকে বলবে সাহাবীকে কাফের বলে গেছে, আস্তাগফিরুল্লাহ মাযাল্লাহ। কোরআন কি বলছে? কাইফা ইয়াহদিল্লাহু কাওমান কাফারু বাদা ঈমানিহিম। ওই কওমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে যারা ঈমান আনার পর কাফের হয়ে যায়। ওয়া শাহিদু আন্না রাসূলা হক, অথচ তারা রাসূলকে বারহক সত্য নবী বলে রাসূল বলে মেনে নিয়েছে। জাওয়াহুমুল বাইয়িনাত, তাদের কাছে সুস্পষ্ট দলিল এসেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, তারপরেও তারা জালিমি করেছে, নিজের নফসের জুলুম করেছে, এড়িয়ে গেল, মানলো না। কোথায়? হকের ব্যাপারে নামাজ রোজা হজ জাকাত সব মেনে নিয়েছে, কিন্তু হকের ব্যাপারে মাওলা আলীকে মানতে পারেনি। কি জি, হকের ব্যাপারে আজ কারবালাকেও মানতে পারেনি। সর্বনাশ। জি, এখানে আল্লাহ বলছে জালেম কওমকে আল্লাহ হেদায়েত করে না। তা আমি যে কথা বলছিলাম, তাহলে আল্লাহর নবী, আচ্ছা বলেন ঈমান কটা? ভাই ঈমান একটা তো, ঈমান তো দুরকম না, ঈমান এক। ঈমানের অপোজিট তিনটে কারণে ঈমান যাবে। ঈমান একটা, কিন্তু তিনটে কারণে যে কোনো একটা থাকলে ঈমান যাবে। জানেন কি সেটা? হ্যাঁ, জানেন না? আল্লাহর সঙ্গে যদি কেউ শরীক করে, বুঝতে পারলেন না, ঈমান গেল, মুশরিক। রাসূলের সঙ্গে যদি কেউ ইনকার করে, ঈমান গেল, কুফরি। আর একটা কি? কোরআন পাকে এবং হাদিস পাকে আমার নবীও ইরশাদ করছেন, ইয়া আলিয়ু লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইউবগিযুকা ইল্লা মুনাফিক। মুসলিম শরীফের হাদিস। হে আলী, মুমিনরাই তোমাকে মহব্বত করবে আর মুনাফিকরাই তোমার দুশমনি করবে। তাহলে মুমিনের পরিচয় হলো আলী। আল্লাহ মানে, মুহাম্মদও মানে, মুসলমান মুমিন হতে পারেনি, কিন্তু যখন আলীকে মানবে মুমিন হবে। জি, আলীর মহব্বত থাকবে তো মুমিন হবে। তাহলে এখানে আলীর কাছে কাট। আলী হলো আল্লাহর সীমানা। হ্যাঁ, এত বড় কথা, আলী আল্লাহর সীমানা। আরে আল্লাহ যখন ওয়ালি, তো আলীও তো ওয়ালি। হ্যাঁ, আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم ان عليا مني وانا منه وهو كل ولي من بعدي। ये सुना तिरमिजी থেকে হাদিস। জি, হেতে ইমরান ইবনে হুসাইন, এই হোসেন বলতে এখানে সোয়াদওয়ালা হোসেন, ইমাম হোসেন নয়, সোয়াদওয়ালা হোসেনের বেটা ইমরান। তিনি রওয়ায়াত করছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে নিঃসন্দেহে আলী, নবী কি বলছেন? নিঃসন্দেহে আলী আমার থেকে আর আমি মুহাম্মদ আলী হতে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আমিও মুহাম্মদ আলী হতে। তাহলে আলী কার থেকে? শুধু আলী আমার থেকে নয়, লাহমুকা লাহমি দামুকা দুহি দুহি রুহুকা রুহি জিসমুকা জিসমি। আলী গোস্ত আমার গোস্ত, আলীর রক্ত আমার রক্ত, আলীর রূহ আমার রূহ, আলীর জিসম আমার জিসম। সুবহানাল্লাহ। यानी नबी আর আলী, রিসালাত বেলায়াত। নবী তামাম নবীদের ইমাম, আমার আলী তামাম ওলিদের ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তামাম ওলিদের ইমাম। তো এ আলী ওহুয়া ওয়ালিউ কুল্লি মুমিনিন বাদ, আমি নবী মুহাম্মদ আমার পরে কিয়ামত পর্যন্ত যত মুমিন তাদের সকলের ওলি হলো আলী। তাহলে নবীর পরে ওলির দপ্তর আলী। যে না ওলিকে মানবে তার উপরে গজব। আল্লাহ বলছে যে আমার ওলির তাওহীদ করবে, রাওয়াহুল বুখারী বাবে তাওয়াজ্জা। হ্যাঁ, যে ওলির আমার তাওহীদ করবে, আহনাত করবে, বেসনন করবে, অসনন করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে গজব ছেড়ে দিলাম, দুনিয়াতে যুদ্ধের ঘোষণা করে দিলাম। তো আল্লাহ ওলির, তো মাওলা আলী হলেন আউয়াল ওলি, তার বিরুদ্ধে যদি কেউ যায়, তো আজকের মোল্লা যদি ছাড়বে? বাবা মার এখানে কি বোঝা গেল? ওসিলাকে আবতাগু ইলাইহিল ওয়াসিলা। শুরু আমার টপিক ওটাই, শেষ করব ওটাই। আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। তাহলে এতক্ষণ ধরে খুঁজে 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 কোথায় এলাম? আল্লাহ হক, মুহাম্মদ হক। হ্যালো, আল্লাহ ভাইগুলো বলে শিখেছি, আমি আবার রিপিট করছি না আয়াতগুলো। আল্লাহ হক, রাসূল হক, কিতাব হক, দ্বীন হক,
হকের সঙ্গে নাজিল হয়েছে। কোরআন হকের সাথে নাজিল করা হয়েছে, কোরআন নিজেও নাজিল হয়েছে। তাই তো নবী বললেন আলী ও মাল কোরআন ওয়াল কোরআন ও মা আলী, আলী কোরআনের সঙ্গে, কোরআন আলীর সঙ্গে। তাহলে যেখানে কোরআন আছে আলী নাই, ও 72 জাহান্নামী। যেখানে আলী আছে কোরআন দেখার দরকার নাই, জেনে নাও জানতো কোরআন আছে। ওসিলা কি হলো? তাহলে আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলাটা হলো জি আলী। তবে মুমিন হতে পারবে। আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা। এই জন্য আমার নবী বলেছেন যিকরু আলিউন ইবাদাত, আন নাযারু ইলা ওয়াজহুন আলিউন ইবাদাত। হ্যাঁ, আল মুহিব্বু ইলা আলিউন ইবাদাত। আলী জিকির করা ইবাদত, আলীর চেহারা দেখা ইবাদত, আলীর মহব্বত করা ইবাদত। জোরে বলেন। কোরআন পাক তো বিপরীত বলছে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামান আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা আল কাহফের শেষের দিকে। যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে মোলাকাত করতে চায় সে যেন আমল করে, আমলে সালেহা নেক আমল করে, এবং আল্লাহ পাকের ইবাদতে কাউকে শরীক না করে। তাহলে আল্লাহর নবী বললেন আলী জিকির করা। বলেন না বাবা, একটু সাহায্য করেন না, একটু বলেন। আলী জিকির করা ইবাদত, আলীর চেহারা দেখা ইবাদত, আলীর মহব্বত করা, অলির মহব্বত করা। তাহলে আল্লাহ বলছে ইবাদত, আমার ইবাদতে কাউকে শরীক না করে। আল্লাহ যখন জিকির করবো তা আলীরও জিকির করবো। আলী জিকির করলে ইবাদত, আল্লাহ জিকির করলে ইবাদত। শরীক হলো না? হ্যাঁ, কি করবে? কি করা যাবে? কোরআন বলছে আমার ইবাদতে কাউকে শরীক করো না। নবী বলছেন আলী জিকির করো ইবাদত। তো নবী কি শরীক করতে বললেন? ওহো, আচ্ছা আর একটা কথা বলি, একটু আয়াতে গেলেই বুঝে আসবে। আয়াতুল কুরসির পরের আয়াত 217 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহই হলো মুমিনদের ওয়ালি। কে ওয়ালি? আল্লাহ হলো মুমিনদের ওয়ালি। আবার জিজ্ঞেস করছি কে ওয়ালি? আল্লাহ ওয়ালি। তাহলে বাবা আল্লাহ যখন ওয়ালি, ওর থেকে তো আর কেউ বড় ওয়ালি নাই। কে মানে বাবাকে ওয়ালি বলে মানবো না, ছেড়ে দেবো কেন? আল্লাহ তো ওয়ালি। খাজা বাবাকে ওয়ালি বলে মানবো না, ছেড়ে দেবো? মানবো। আল্লাহ যখন বলছে আমি তোমাদের ওয়ালি, আবার আল্লাহ কেমন ওয়ালি? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ এমন ওয়ালি যে তার ঈমানদার বান্দাদিগকে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে আসেন। তাহলে আল্লাহ এমন ওয়ালি যে তার বান্দাদিগকে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে আসেন। তাহলে আল্লাহ ওই ধরনের ওয়ালি, তার বান্দা মুমিন বান্দাদিগকে অন্ধকারে রাখবে না, নূরের দিকে আনবেন। তাহলে অন্ধকারটা মৌলভী সাহেব খুঁজে দাও। সূরা নূরের 35 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হলো আসমান আর জমিনের নূর। আল্লাহ যখন আসমানের নূর জমিনের নূর, অন্ধকার থাকলো কোথায়? ফের প্রশ্ন। ও মৌলভী সাহেব, কোরআন পড়ে বাম্মার নামে বক্সাবার জন্য নাজিল হয়নি। কোরআন নূর, কোরআন পাককে বলা হয়েছে কোরআন নূর। ওই কোরআন পড়ে হয়ে যাও নূর, তবে বুঝতে পারবে, তবে শয়তান হয়ে যাবে চুরচুর। কি জি? এখানে আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো ওয়ালি, আল্লাহ হলো মুমিনদের ওয়ালি, আল্লাহ হলো মুমিনদের ওয়ালি, আল্লাহ হলো ঈমানদারদের ওয়ালি। তার কাজ হলো অন্ধকার থেকে আলোর দিকে আনা, জ্যোতির দিকে আনা, নূরের দিকে আনা। কিন্তু আবার সূরা নূরের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, 24 নম্বর সূরা আয়াত নম্বর 35, কি বলছেন? আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হলো আসমান আর জমিনের আলো, আল্লাহ হলো আসমান আর জমিনের জ্যোতি, আল্লাহ হলো আসমান আর জমিনের নূর।
বলি আল্লাহ তুমি যে মোমেন দিগকে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যাবে, তুমি তো নিজেই বলছো আসমানের নূর তুমি, জমিনের নূর তুমি, তুমি যখন আলোই আলো, তাহলে অন্ধকার থাকলো রইল কোথায়? হ্যাঁ, তাহলে যে অন্ধকার থেকে নিয়ে যাবে, আমি বলি আল্লাহ তুমি কি ওখানে নেই নাকি? পছন্দ হবে না? এতে কি বুঝে যায়? কি বুঝে গেল? অন্ধকার থেকে মোমেন দিগকে আল্লাহ ওলি হয়ে নিয়ে যাবেন আলোর দিকে। আর আল্লাহ নিজেই বলছেন কায়নাতের মধ্যে দিন দুনিয়া আসমান জমিন সবই আমি আলো, আমি নূর। তো যখন সবই নূর, অন্ধকার তো প্রশ্নই নেই, অন্ধকার থাকার কথাই নেই। ফের আবার এখানে বলছে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব, কি দাঁড়াচ্ছে? আমি তো পিছনের ভাইদের দেখতে পাচ্ছি নি, কেমন বুঝতে পারছে তাও বুঝতে পারিনি। মাথায় ঢুকতেছে কিছু? আগেই বলেছি যে না বুঝতে পারবে কে আমার ভাগো, পুরো ডেঞ্জার কথা। হ্যাঁ, কোরআনের টপিক শুনবে নি, কাহানি কেসা শুনবে, রসালো কাহিনী। হ্যাঁ, এখানে অন্ধকার বলতে কাকে বোঝাচ্ছে? আল্লাহ হলো ওয়ালি। ভাই আল্লাহ একবারও হেদায়েত করতে আসে নাই। এসেছেন? একটা প্রমাণ দেন যে আল্লাহ অমুক জায়গায় নেমে এসে একজন মোমেনকে অন্ধকার থেকে নিয়ে গেছে আলোর দিকে। আল্লাহ একবারও আসে নাই। আল্লাহ আসা যাওয়া থেকে পাক, ঠিক না বে ঠিক? আল্লাহ আসা যাওয়া থেকে পাক। তাই আল্লাহ পাক তার নিজের ঘর বানাবার পরেও, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে তার ঘর বানাবার পরেও আল্লাহ তার নিজের ঘরে একবারও এলেন না। আজও দেখি ঘর বিরান, কালো দেখি ঘর বিরান, ঘরে যে পাশ দিয়ে যায় তো নাই, আসতেও দেখি নাই, ঘরে কেউ নাই, দরজা লাগানো তো নাই, দরজা খোলা তো নাই, খালি। দেখা গেল তারই রজাব। আল্লাহ যে বলেছিলেন কাবা বায়তুল্লাহ হলো আল্লাহর ঘর, সেই ঘরটা বিরান দেখছিলাম। আল্লাহ বলে আমার ঘরে বিরান রাখবো না, আমি যে বলি, আমি জাতে ওলি, আর আলী হলো সেফাতে ওলি। এই সেফাতে ওলি আলীকে আমার ঘরে পাঠিয়ে দিয়ে ঘর বিরানটাকে বন্ধ করে ফ্যামিলি ঘর বানিয়ে দিলাম, অর্থাৎ আলীর ঘর বানিয়ে দিলাম। হায় 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 জি কি জি? কাবা বায়তুল্লাহ সেজদার কারণ শুধু আলী আসার জন্য। জোরে বলেন। আদম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে ঘর বানানো হয়েছে, তওয়াফ চলছে, হজ চলছে, সেজদার হুকুম হয়নি। হ্যাঁ, বড় ভাববার কথা। মাওলা আলী আসার পর দেখে দেখে মদিনাতে গিয়ে 16-17 মাস বায়তুল মুকাদ্দাসকে কেবলা করে খালি তাকিয়ে আছে। আল্লাহ তুমি যে আলীকে পাঠালে, সে যে আমার পরে সকল মোমেনদের ওলি, তো ওলির ঘর কবে সেজদা হবে? আল্লাহ বলে আবার ঘর, বাস কাবা কেবলা হয়ে গেল সেজদাগাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব কাবা কেবলা আল্লাহর ঘর, সেই ঘরে যদি আলী আসে, আলীকে পেয়ে গেলে আল্লাহর নৈকট্য লাভ পায়। আলী হলেন আল্লাহর সীমানা। আল্লাহ বলি, তাহলে আল্লাহ আসে না হেদায়েত করতে, নবী এসেছেন সুসংবাদ বাহক হিসেবে, আর আলী এসেছেন কিয়ামত পর্যন্ত হেদায়েত দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবী বলেন আমার কিয়ামত পর্যন্ত মুমিনদের ওলি হলো আলী, আমার পরে মুমিনদের ওলি হলো। আল্লাহ বলছে আমি তো আসবো না, আসা যাওয়াতে পাক, তো আলী আসবে। আর আলী ওয়ালা যত ওলি কিয়ামত পর্যন্ত আলীর নামে বেলায়েত চালাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা বিশ্বের মৌলবীকে দাওয়াত দিচ্ছে। কোন এমন হাদিসে নাই হাদিস পাকটা সনদ সহ ইসনাদ সহিহ সহ, আল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন, হোসেন আমার থেকে, নবী বলছেন হোসেন আমার থেকে আর আমি মুহাম্মদ হোসেন হতে। তো নবীর বেটি ফাতেমা সালামুল্লাহ আলাইহা, তার থেকে ইমাম হোসেন। কিন্তু হোসেন থেকে নবী মুস্তাফা কেমন করে হয়? হোসেন থেকে নবী মুস্তাফা কেমন করে হয়? অঙ্ক দাও, অঙ্ক। ভাই আপনারা কুষ্টিগিরির মানুষের অনেক অঙ্ক জানেন আমার থেকে বেশি, আমি বেশি দূর লেখাপড়া শিখিনি। কি করে মেলাবে? মেলাবো না ছেড়ে চলে যাব? একটু মিলিয়ে দেবো? আল্লাহু আকবার। অনেক হাদিস বাকি আছে। আমার নবী বলছেন আমি হলাম একটি গাছ। জোরে বলেন। ভাই ধান গাছ নয়, ধানকে গাছ বলে না, লতা পাতা বলে। গাছ বৃক্ষ দাঁড়িয়ে থাকে। আমি হলাম একটি বৃক্ষ, ফাতেমা হলো শাখা,
আলী হলো শাখার পাপড়ি কলি দেনেওয়ালা ফুল, আহা, আর হাসান হোসেন হলো ফল। জোরে বলেন। আর আমাদের পাঁচজনকে যারা মহব্বত করে মেনে নেয়, আমাদের সিলসিলায় ছিল, তারা হলো গাছের পাতা। অতএব আহলে বায়াতের গণ্ডির মধ্যে যারা আছে, গাছের সঙ্গে পাতা হয়ে আছে, গাছ যেখানে আমরাও সেখানে। এখানে যারা ছেড়েছে ওই পাতা ঝরেছে, জ্বলেছে উনুনের তলায়, চুলোর তলায়, জাহান্নামায়। কিন্তু যখনই গাছ থেকে পাতা ঝরে যাবে, মার ঝাড়ু ছেটিয়ে মেরে চুলোর তলায় পাঠা।